স্যার আমি আপনাকে আইডিয়া দেবো। বেশ সুন্দর টেস্টি খাবার। ভালো লাগে না? ওটা ভালো না হলে একটু খিদে পেয়ে যায়। দাও দাও যাই খেতেই খেতে ভালো লাগে। আমায় একটু দে তো। কিন্তু দাও খাবারটা খুব ভালো। আরে ভাই পেট ভরে খা না, দারুণ লাগছে ওকে দাও আরে ওকে। তুই খা না। পরে কিন্তু আর পাবি না, মাথায় রাখিস। যাক এবার একটু পেট খেতে না পুজো পারলে করবি। শুয়ে পড়লেই ভালো। ফেলবি না কিন্তু। আরে আরেকটু নাও না। আরে না না অন্যের খাবার নষ্ট করিস না যেন। জানিস? তুমি খাচ্ছ না কেন ঠিক করে? এই ওদিকে দেখ কি ওই জানলার বাইরে কাউকে তো আমি একটা দেখতে পেলাম। আমি তো কিচ্ছু দেখতে পাচ্ছি না। বিশ্বাস করো আমি সত্যিই দেখেছি। তাহলে তো সে মানিয়েই হবে। হ্যাঁ ঠিকই বলেছ। ও যখন তখন যে কোনো সময় আসতে পারে। কখন যে ও তোমার পিছনে এসে দাঁড়িয়ে থাকবে তুমি বুঝতেই পারবে না। কি সব বলছে ও? এসব বলতেই থাকে। ওর কথা শুনে একদম ভয় পেও না। রবি স্যার আপনি ঠিক করে খাচ্ছেন না যে? না ওর কথাতেই পেট ভরে গেছে। আচ্ছা ঠিক আছে, যদি আমি মিথ্যে বলে থাকি তাহলে ওই ঘটনাটা কি করে সম্ভব হলো? সম্ভব? কোন ঘটনা? মনে পড়ছে না আগের বারও রান্নাঘরে ফুল এনে রেখেছিল? ফুল? হ্যাঁ ওই যে কালো রঙের ফুলটা ছিল, আমি ওখানে কিন্তু রাখিনি। জানো তোমরা, আমরা দেখেছি মাঝরাতে রান্নাঘরে কালো রঙের ফুল। এবার তুমি চুপ করে আছো কেন? মুখে কি কুলু পেটে আছো? বাণীর স্বভাবটা কিরকম সেটা আমি তোমাদেরকে বলছি। যদি ওর কিছু করার হয় তখন ও কারোর শরীরে প্রবেশ করবে, তারপর ওর নিজের কাজটা ওই শরীরের মাধ্যমে পূরণ করে ফেলবে। উদাহরণস্বরূপ ওর যদি কিছু খেতে ইচ্ছা করে তাহলে কারোর মাধ্যমেই খেয়ে নেবে। সেইভাবেই ও সমস্ত কাজগুলো করে থাকে। যদি জল খেতে ইচ্ছা করে তাহলে প্রথমে কারোর শরীরে প্রবেশ করবে আর প্রাণ ভরে জল খেয়ে নেবে। টিচার না, আমার যতটা প্রয়োজন ছিল আমি খেয়ে নিয়েছি। টিচার, আপনি আমাদের কখনো এত জল খেতে দেখেছেন? হ্যাঁ এই হলো আসল কথা। সেই সময় সে যতটা জল খায় সাধারণ মানুষ কিন্তু ততটা জল খেতে পারে না। ভাবো, তৃষ্ণা মেটানোর জন্য মানুষ একটু বেশি জল খাওয়ার চেষ্টা করে, তাই তো? আমি এখন জলের কথা বলছি না, এটা আরো অনেক কিছু হতে পারে। যদি সেই মানুষটা বেশি খাবার খায় বা জল খায় তাহলে ভেবে নেবে বাণী ওর মধ্যে রয়েছে। এ কি বলছে? আরে থাম না, তখন থেকে দেখছি তুই শুধু খেয়েই যাচ্ছিস। এত কেউ খায় নাকি? হ্যাঁ, গল্পটাকে একটু এগোবো? আরে শোনো শোনো, এই পর্যন্ত থাক, আমার হয়ে গেছে। শুনতে না চাইলে কোনো ব্যাপার না, আমার কথাটা তাহলে শেষ করছি, কিন্তু তার আগে লাস্ট কথাটা শুনে নাও। একদিন কি হয়েছিল, এই যে আমাদের জানু আছে না, ও ঘুমিয়েছিল এই রুমে, কিন্তু যখন সকালে ঘুম থেকে উঠে দেখলো ড্রয়িং রুমে রয়েছে। ঘুমিয়ে ও এক রুম থেকে অন্য রুমে চলে এলো। ঘুম থেকে উঠে দেখলো বেনারসি পরে আছে, মাথায় গাঁদা ফুলের মালা ছিল, ঠোঁটে লিপস্টিকও পরেছিল, যেগুলো রাতেও পরেইনি। হ্যাঁ সত্যি, এটা ঠিকই বলেছে। এসব কি হচ্ছে? আরে খাবার পছন্দ হয়েছিল? আরে এই সময় খাবারটা তৈরি করে দিয়েছেন, সেটাই অনেক। আরে এসব কোনো ব্যাপার না, খিদের মুখে খাবার পাওয়াটাই বড় কথা। তাহলে আমি ওখানে গিয়েই শুই? আরে এই সময় আবার তুমি কেন, কোথায় গাড়িতে যাবে? গিয়ে শোবো? আরে ওই শিকারী প্রাণী এখন জঙ্গলে সব ঘুরে বেড়ায়, যেও না। তাহলে আমার কোথায় শোয়া উচিত? যদিও এখানে ঘুমানোর কোনো ব্যবস্থা নেই, তবে তুমি থাকতে পারো। আরে ও কারণে আপনাকে কেন কষ্ট দেব? আরে কোনো ব্যাপার না। আরে মা, একটা মাদুর আর বালিশ এনে দাদাকে দিয়ে দে। কাকা, ঠিক আছে, আমি বাবা। বলছিলাম যে আরে মানে- কিছু বলতে হবে না, তুমি এখানে বসো। মাদুর বালিশ নিয়ে চলে আয় মা। আজকাল দেখছি তুমি একটু বেশি বেশি করছো। আমি কি করলাম? কিছু করনি। এইভাবে এইসব কথা বলে ওদেরকে ভয় দেখানোর কি দরকার ছিল? ও ভয় দেখালাম কোথায়? আমি তো সত্যিটাই বললাম। যদি এরকম না বলতাম তাহলে কিন্তু আমাদের খাবার কম পড়তো। কিন্তু এত জ্ঞানেরও প্রয়োজন ছিল না। আমার তো মনে হচ্ছে ওরা তাড়াতাড়ি বেরিয়ে যাবে। তুমি সবসময় নিজেরটা নিয়েই ভাবো। আরে এখানে যেটা রেখেছিলাম সেটা নেই। আরে কোথায় গেল বলো না। হ্যাঁ কি বলছো? আরে আমি তো কিছু খাইনি। হ্যাঁ, এরকম নয় তো, মানে সত্যি খাবার খেতে এখানে চলে এসেছিল? চুপ করো তুমি। যখনই দেখি খালি বানি 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 করতে থাকে। আরে আমার তো খুব খিদে পেয়ে গেছে। আরে কি করছিস? আরে এখানে কোথায় আসছিস? তাহলে আমি কোথায় গিয়ে ঘুমাবো? আমি তোদের দুজনের মাঝখানেই শোবো। ভয় করছে সেই জন্য এখানে চলে এলি? ও
সেরকমই ভেবে নে। আমি ভয় পাই, তোরা তো জানিস বল। আর তাছাড়া বেলু দাদা কি বললো মনে নেই তোদের? আজ রাত্রে ঘুমানোর পরে কে জানে কাল সকালে আমরা উঠবো কিনা। তাহলে এক কাজ কর, তুই প্রদীপের পাশে গিয়ে ঘুমিয়ে পড়। এই, তুই একদম চুপ করে থাকতো পাগল। এই শোন, এখানে যে আত্মার গল্পগুলো শুনলাম সেগুলো কি সত্যি? আমার মন থেকে যাচ্ছেই না। এই তুই না বাজে বকা বন্ধ কর, আর শোন লাইট অফ করে দিয়ে আয়। এই শোন, কোনো আওয়াজ পেলি? কোনো আওয়াজ শুনতে পেলি তুই? কিসের আওয়াজ? মনে হচ্ছে কেউ জানলার পাশে এসেছে, একবার শোন না। ভূত প্রেত আত্মার থেকে আমাকে রক্ষা করো। যদি এখান থেকে কাউকে যেতে হয় তাহলে আমার বুকের ওপর পা রেখে যেতে হবে। হে ভগবান, আমার কিডনি আর ফুসফুসকে রক্ষা করো। এ কি, তোমরা এখনো ঘুমাওনি কেন? জানো এখন কটা বাজে? কিছু না ম্যাডাম, ওই বেলু দাদা যেটা বললো তার ব্যাপারেই ভাবছিলাম। আরে ওসব আজে বাজে কথা ছাড়ো। দেখ না ম্যাম, যার শরীর নেই তার আত্মা আমাদের কি করে বিরক্ত করতে পারে? এছাড়া আর অন্য কোনো কথা নেই, যত আজে বাজে কথা তোমাদের। আমি বলছি, যেই আত্মার নিজের কোনো শরীর থাকে না সেই আত্মা অন্যের শরীরে ঢুকে নিজের ইচ্ছে পূরণ করে, যে ইচ্ছেগুলো তার অসম্পূর্ণ থেকে গেছে।